মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্কের মারপ্যাঁচে অনেক উন্নত দেশের পাশাপাশি আছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেরও নাম। আমদানিকৃত বাংলাদেশি পণ্যে ট্রাম্প সম্প্রতি অতিরিক্ত ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিলে এতে অনেকেই অবাক হন। অন্যান্য দেশের মতো বাংলাদেশও হিসেব করছে এর প্রভাব কতটা পড়তে পারে। বাংলাদেশের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৭% সম্পূরক শুল্কের মুখোমুখি হলে বড় ধাক্কা লাগবে মূলত গার্মেন্টস খাতে। এ প্রসঙ্গে মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান এক সমালোচনায় বলেন, বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপের বিষয়টি প্রশ্নবিদ্ধ। আমার মতে বাংলাদেশ থেকে পোশাক আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি। এটি এমন এক বিষয় যা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে, আমাদের ভবিষ্যৎ যে আরও নিরাপদ করে তুলবে তাও নয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি হয় তার বড় অংশই পোশাক। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারে এ নোবেলজয়ী শুল্ক নির্ধারণের পদ্ধতি নিয়েও তোলেন প্রশ্ন। সাক্ষাৎকারে ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশের পণ্যেও উচ্চ শুল্ক আরোপ ঠিক হয়নি মনে করেন এ অর্থনীতিবিদ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।